সবাইকে স্বাগত। আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে 30 থেকে 35 নাম্বার অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। স্ক্রিনে যে প্রশ্ন প্যাটার্নটা দেয়া আছে সেম প্যাটার্নে আপনাদের পরীক্ষাটা হবে। দেখেন, যেমন এখানে দেয়া আছে মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি। এখানে 4টা অপশন দেয়া থাকবে, যেই অপশনটা সঠিক, ধরেন এখানে ক নাম্বার অপশনটা সঠিক, যদি আপনারা ক নাম্বার অপশনটা বরাদ করেন তাহলে নাম্বারটি পেয়ে যাবেন। এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষা আসবে, অর্থাৎ আপনাদের পরীক্ষা যেমন ভাবে থাকবে, যেমন প্যাটার্ন থাকবে, যেমন ভাবে প্যাটার্ন করা হবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। একদম শর্ট করে স্পেশাল চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন। যারা কাজের কারণে, চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল, সময় পান না, প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে A to Z পড়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন। ঠিক আছে, আমি সম্পূর্ণ প্যাটার্নটা সমাধান করে দেখিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে থেকে দেখুন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখেন। পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। ঠিক আছে, আপনাদের পরীক্ষার রেজাল্ট, প্রশ্ন সমাধান সকল কিছু নিয়ে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখবো। সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কুলাচার্য বলতে কি বোঝায়? প্রধান পুরোহিত। হ্যাঁ, এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে। 4টা অপশন থাকবে, যে অপশনটি সঠিক এটা বরাদ করলে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন। হ্যাঁ, মৌক অর্থ কি? অর্থাৎ বাংলা থেকে সন্ধি বিচ্ছেদ, তারপরে প্রতিশব্দ, বিপরীত শব্দ। সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই থাকবে, বিপরীত শব্দ থেকে অবশ্যই থাকবে, এগুলো কিন্তু আপনারা খেয়াল করতে হবে। ঠিক আছে, তারপরে কারক থেকে প্রশ্ন থাকবে, বিভিন্ন কবি থেকে প্রশ্ন থাকবে, তারপর কাজী নজরুল ইসলাম, তারপর জসিমউদ্দিন, মনির চৌধুরী, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। দেখেন 8 নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নবম দশম শ্রেণীতে কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। হ্যাঁ, প্রশ্ন কিন্তু বেশি হার্ড আসবে না যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারেন। প্রশ্ন একদম ইজি আসবে। ঠিক আছে, আমরা বুঝি না বলে কিন্তু উত্তীর্ণ হতে পারি না, আমরা একটা ভালো সাজেশন পাই না বলেই কিন্তু উত্তীর্ণ হতে পারি না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যাটা। ঠিক আছে, সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা একটা সাজেশন অথবা একটা গোছানো একটা প্রিপারেশন নিলেই কিন্তু আমরা চাকরিটা কনফার্ম করতে পারি। হ্যাঁ, তারপরে মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। এমনভাবে কিন্তু আপনাদের প্রশ্ন উত্তরটি থাকবে। ঠিক আছে, বাগধারা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, বাগধারা থেকে থাকবে, বাক্য সংকোচন থেকে থাকবে। নিচের কোনটি এক বছর নির্দেশক? ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। ঢাকা মেডিকেল কলেজের সামনে। 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন সার্চলাইট। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? জুলাই গণ অভ্যুত্থান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নম্বর। 30 নম্বরে রয়েছে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? চীন। হ্যাঁ, চীন কিন্তু অনেক আগিয়ে যাচ্ছে, মানে অনেক উন্নত হচ্ছে দিন দিন। তারপরে নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন? 120 দিন। আমরা কিন্তু অনেকেই বয়ে রক্ত দিই না। ঠিক আছে, রক্ত দেয়া কিন্তু ভালো। হ্যাঁ, ইংরেজি পার্ট থেকে আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, আর ট্রান্সলেট তো 100% শিওর থাকবে, 1 থেকে 2টা মার্ক অবশ্যই ট্রান্সলেট থেকে থাকবে, ভয়েস থেকে থাকবে আপনাদের। যেমন এখানে একটা অনুবাদ দিয়েছে, রাইট ফ্রম বার্থ থেকে থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকে। ঠিক আছে, 47 নাম্বার রয়েছে হোয়াট পার্ট অফ পিস কানেক্টস ওয়ার্ডস আর গ্রুপ অফ ওয়ার্ডস। নাউন থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু কঠিন আসবে না, একদম ইজি আসবে। হ্যাঁ, আমাদের সাজেশনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু আমরা তৈরি করেছি। তারপরে 53 নাম্বার রয়েছে আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স। আই ওয়েন্ট টু স্কুল। গণিত থেকে থাকবে, গণিত থেকে পিতা মাতা ও পুত্র অঙ্ক থেকে থাকবে, তারপরে লাভ থেকে থাকবে, এগুলো। হ্যাঁ,
যেমন একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করলে তার 5% ক্ষতি হয়, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। হ্যাঁ, দেখেন এখানে মাথা ও 2 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও পুত্রের বয়সের গড় 5 বছর বেশি। পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? লগ থেকে থাকবে, মান নির্ণয় থেকে অঙ্ক থাকে। হ্যাঁ, সর্বশেষে যে প্রশ্নটি রয়েছে 16 হতে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্য কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো ঠিক আছে, সেটা হচ্ছে 23। এতটুকুই কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন। ঠিক আছে, আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে, এমসিকিউ প্রিপারেশন নেবেন। আর আমি বলি আমাদের সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার যে কোনো সমস্যা, আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন, সাথে সাথে রিপ্লাই পাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, সাজেশনটি পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হবেন। তাই অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি দ্রুত মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।